সুস্থ শরীরেই মায়ের কোলে ফিরল ছোট্ট সৃজা। এদিন তাই হাসপাতাল থেকে সোজা স্থানীয় সেই লোকনাথ মন্দিরে নিয়ে গিয়ে বাবা লোকনাথের চরণে পুজো দিয়ে মেয়ের ঘরে ফেরার আনন্দে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করে যেন নতুন বছরকে স্বাগত জানালো মিত্র পরিবার। আমাদের আপামর বনগাঁওবাসী, আমার এই 20 নম্বর ওয়ার্ড, আজকে সৃজা মিত্রর জন্য আমরা সবসময় চিন্তা করতাম কি হবে। লোকনাথ বাবা তাকে আজকে ঠিক এই দিনটায় ফিরিয়ে, বনগাঁওবাসীর খুব আনন্দিত, গর্বিত, এবং আমাদের ওয়ার্ডের মহিলারা এবং আমাদের ওয়ার্ডের প্রতিটা মানুষ গর্বিত। আমরা এই দিনটাতে কি বলবো, একটা স্মরণীয় দিন মনে রাখবো। আর এরকম ঘটনা যেন কারুর প্রতি আর না ঘটে, এই আশা, এই আকাঙ্ক্ষা করি লোকনাথ বাবার মন্দির কমিটির পক্ষ থেকে। শেষ হলো প্রায় 2 মাস 8 দিনের লড়াই। এদিন তাই মেয়ের ঘরে ফেরার আনন্দে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না মিত্র পরিবার সহ বনগাঁর 20 নম্বর ওয়ার্ডের মানুষজন। বনগাঁর মানুষ যেভাবে গত কয়েক মাস ধরে ছোট্ট সৃজার দুর্ঘটনার পর থেকে পাশে দাঁড়িয়েছে, তাতে যেন বাকরুদ্ধ সৃজার বাবা মাও। আমার খুবই আনন্দের দিন আজকে আমি তো কলকাতায় ছিলাম 2 মাস 8 দিন। আমি ওখানে থেকে শুধু মেয়েকে দেখাশোনা করেছি। আমার কাকা আমার ভগবান, আমার কাকাই সব বলে দিয়েছে এইভাবে কর। কাকাই সব অ্যাপোলো থেকে অত টাকা বিল মাপ করে আমাকে নিয়ে এসছে। কাকাই আমার ভগবান। সবার কাছে প্রার্থনা করি যে আমার মেয়েকে আশীর্বাদ করতে, মেয়ে যাতে সুস্থভাবে। জানা যায় 2024-এর 28শে অক্টোবর মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় বনগাঁ বারোরপল্লী লোকনাথ মন্দিরের সামনেই লরির ধাক্কায় গুরুতর জখম হয় কুমুদিনী গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রী সৃজা মিত্র। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বনগাঁ হাসপাতাল ও পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছিল। এরপর থেকেই শুরু হয় কঠিন লড়াই। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে বনগাঁ সহ সোশ্যাল মিডিয়াতেও আবেদন জানান সমাজ সচেতন নাগরিকরা। বেশ কয়েক লক্ষ টাকা তার চিকিৎসার জন্য খরচ হয়। বনগাঁর বহু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন, যেখানে বারোপল্লী ক্লাবের সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁর পৌরপ্রধান সকলে উল্লেখযোগ্য ভূমিকা নেন। কিন্তু নার্সিংহোমের বিল হয়ে দাঁড়ায় প্রায় 74 লক্ষ টাকা। আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রয়োজন হয় আরও 15 লক্ষ টাকা। এরপরই বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতেই বিল মকুব হয়। আজ থেকে 2 মাস 8 দিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। সেই সময় আমরা ছিলাম বাজারে, আমরা জানতে পারি আমার পাড়ার নাতনি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমরা হসপিটালে, ওখান থেকে আমরা কলকাতার থেকে আমরা অ্যাপোলো হসপিটালে আমরা ওখানে ভর্তি করি। আজকে যুদ্ধে লড়াই দিয়েছে লোকনাথ বাবার আশীর্বাদে। আজকে এই দিনটা আমরা ভুলতে পারবো না। সেই অ্যাপোলোতে যে হ্যাবক পরিমাণ একটা বিল, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সেটা অনেক মাপ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রীকে। এদিন অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরতেই তাই নিয়ে যাওয়া হয় লোকনাথ মন্দিরে। গোটা পাড়ার লোক একত্রিত হয়ে এদিন যেন জয় উল্লাসে মাতলেন ছোট্ট সৃজা সুস্থ হয়ে ফিরে আসার আনন্দে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।